দেশীয় ক্রিকেটে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দিয়েছেন দুর্বার রাজশাহী। বিপিএল এর 11তম আসরে এসেও তারা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সৃষ্টি করেছেন নানা ধরনের বিতর্কের। ফলে দেশ থেকে টাকা এনে হোটেল খরচ চালাতে হচ্ছে বিদেশিদের। রায়ান বাল, মোহাম্মদ হ্যারি সহ রাজশাহীর বিদেশি প্লেয়াররা ফিরতে পারছেন না নিজ দেশে। দুর্বার রাজশাহী বিপিএল থেকে ছিটকে গেলেও দেশে ফিরতে পারছেন না তাদের বিদেশি খেলোয়াড়রা। নিজ দেশ থেকে টাকা এনে হোটেল খরচ মেটাতে হচ্ছে তাদের। হোটেলে পার করছেন অনিশ্চিত সময়। খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকঠাকভাবে না দেয় পুরো বিপিএল জুড়ে আলোচনায় দুর্বার রাজশাহী। ফলে আলোচনা সমালোচনার তুঙ্গে রয়েছে দুর্বার রাজশাহী। একটি সূত্র জানিয়েছে দলের 5 জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে 1-2 জন তাদের চুক্তির 25% অর্থ বুঝে পেয়েছেন। বাকিদের মধ্যে এমনও আছে যারা কোনো টাকাই পাননি এখনো। টাকা না পাওয়ায় একটি ম্যাচে তো কোনো বিদেশি ক্রিকেটার মাঠেই নামেননি। এমন পরিস্থিতিতে বিসিবির অনুরোধে তারা পরের ম্যাচে খেলতে নামেন। ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে সবাইকে বকেয়া মেটানোর আশ্বাস দিলেও এখনও দেখা যায়নি তেমন কোনো লক্ষণ। বিষয়টি আর মাঠেই সীমাবদ্ধ থাকেনি, বিষয়টি গড়িয়েছে বিসিবিতেও। ফলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ফ্রাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান আশ্বস্ত করেছেন যে খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করে দিবেন। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, সময় মতো বকেয়া পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে।